পাঙ্গাস মাছ চাষ খুব সহজ একটা মাছ চাষ, কিন্তু এই মাছ চাষ আবার লোকসানও হয়। এখন এই পাঙ্গাস মাছ চাষে লাভবান হইতে কি করণীয়? পাঙ্গাস মাছে যদি আপনি লাভবান হইতে চান সেক্ষেত্রে খাদ্য খরচ কমাতে জানতে হবে। এক নম্বর হলো খাদ্য খরচ কমাতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি, একক চাষ করা যাবে না, মিশ্র চাষ করতে হবে। যে কোনো মাছের সাথে আপনি মিশ্র চাষে দিতে পারেন, এতে করে আপনি লাভবান হতে পারবেন। কিন্তু একক চাষ করলে সেক্ষেত্রে ঘনত্ব কম রাখে কিভাবে খাদ্য খরচ কমায় চাষ করতে পারবেন সেই জিনিসটা আপনার জানা থাকতে হবে, তা না হলে পাঙ্গাস চাষে আপনি লাভবান হতে পারবেন না। এখন পাঙ্গাসের বাজার দর কিন্তু এক এক সময় এক এক রকম থাকে। সো এই বাজার দরটা হিসাব করে মাছ বিক্রি করতে হবে। পাঙ্গাস মাছ আধা কেজি ওজন হলে কিন্তু বিক্রি হয় না। সো আপনাকে মাথায় রাখতে হবে কি সাইজের মাছের চাহিদা আপনার এলাকাতে আছে, সেই অনুযায়ী আপনাকে মাছ উৎপাদন করতে হবে। অর্থাৎ 1.5 কেজির নিচে পাঙ্গাস মাছ উৎপাদন করলে আপনি লাভবান হতে পারবেন না। এখন পাঙ্গাস মাছ কিন্তু দীর্ঘমেয়াদী মাছ চাষ, অর্থাৎ 1 বছরের আশেপাশে সময় ধরে চাষ করতে হয়। যদি আপনি 2 কেজির ওজন আশেপাশে করতে চান সেক্ষেত্রে মোটামুটিভাবে আপনাকে 1 বছরের আশেপাশে সময় ধরে চাষ করতে হবে। এখন দীর্ঘ সময় ধরে যখন চাষ করবেন সেক্ষেত্রে রোগ ব্যাধি বাড়তে পারে, এই জন্য মাসিক ডোজগুলো করতে হবে। প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক দিতে হবে, পাশাপাশি জিওলাইট দিতে হবে। পুকুরে পানি যাতে 4 ফিটের উপরে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুকুরে তলদেশে গ্যাস হইতেছে কিনা সেটা খেয়াল করতে হবে। এবং কি পুকুরের পানি অনেক সময় কালো হয়ে যায়। পাঙ্গাস মাছের পুকুরে পানি কালো হওয়ার এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আমাদের দেশে পাঙ্গাসের পুকুর পানি কালো হবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা ধরা হয়। কিন্তু কালো পানি যদি হয় সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হয়। এখন পাঙ্গাসের অক্সিজেন চাহিদা কম ঠিক আছে, কিন্তু মাছ কষ্ট করে যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছের রোগ ব্যাধি বাড়তে পারে। সো আমি বলবো এই জন্য অবশ্যই আপনি বাইরে থেকে যা দেখতেছেন ভিতরে ঘটনা অন্য কিছু হইতে পারে। এই জন্য অবশ্যই প্রতি মাসে মাসে মাসিক ডোজগুলো করবেন। পুকুর পানি কিছু পরিবর্তন করে চাষ করতে পারলে সবচেয়ে ভালো হয়।